তায়েফের একটা বাড়িকে বলা হয় বুড়ির বাড়ি। তো বুড়ির বাড়িটা তায়েফে কেন অবস্থিত, এটা বেশ ইন্টারেস্টিং। অনেকেই বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন একটা বুড়ি তার রাস্তায় কাটা ফেলতো, এবং সেই যে বুড়ি রাস্তায় কাটা ফেলতো এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন। পরবর্তী সেই বুড়িটা যখন অসুস্থ হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান, সে খুব অবাক হয়। প্রথমত এই ঘটনাটা মিথ্যা। সেকেন্ড, এই ঘটনাটা তো তায়েফে হওয়ার কথাই না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে আসেন কয়বার? উনি তায়েফের দূরত্বটা যদি আমরা দেখি, আমাদের গাড়িতে আসতেই প্রায় ঘন্টা ১.৫ ঘন্টা লাগে। প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরে। তো ৮০-১০০ কিলোমিটার দূরে তায়েফ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার আসতেন না। খুবই স্বাভাবিক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ১০ম বছরে তায়েফে আসেন একটা আশা নিয়ে যে তায়েফের লোকজন ইসলাম গ্রহণ করবে। সেই তায়েফে যে আসেন, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে একবার আসেন। মক্কা বিজয়ের আগ পর্যন্ত। মক্কা বিজয়ের পর তো যুদ্ধের কারণে আসেন। তারপরে দাওয়াত দেওয়ার পারপাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে একবারই আসেন। তো তায়েফে যদি একবারই আসেন, তাহলে তায়েফে বুড়ির বাড়ি থাকবে কেন? তায়েফের কোনো বুড়ি থাকবে কেন? প্রচলিত কোনো সিরাত গ্রন্থেই কিন্তু এরকম বুড়ির বাড়ির কোনো অস্তিত্বই নাই। এইটা একটা মনগড়া ঘটনা, যেই ঘটনাটা রসিয়ে বলা হয়। এবং এখনো আমরা দেখি যে অনেক মানুষ এরকম একটা জায়গা আছে, সেই জায়গাটাকে বুড়ির বাড়ি হিসেবে চিহ্নিত করা, এবং তারা মনে করে এটা হলো বুড়ির বাড়ি। অথচ প্রথমত হলো গিয়ে এই ঘটনাটা তায়েফের সাথে তো সম্পর্ক হওয়ার কথাই না। মক্কায় যদি হয় তাহলে মানা যায়। এবং মক্কায়ও কিন্তু একটা মানে এই ঘটনাটা আছে। এটা মক্কার সাথে রিলেটেড। কিরকম? পবিত্র কোরআন সূরা লাহাবে হাম্মালাতাল হাতাব যে আয়াতটা আছে, যে আবু লাহাবের যে ওয়াইফ উম্মে জামিল, যার নাম ছিল আরওয়া, সেই উম্মে জামিলকে বলা হয়েছে পবিত্র কোরআনে যে কাঠ বহনকারী। সে কি করত? সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে আবর্জনা ফেলতো, ময়লা ফেলতো। তার মানে আমরা দেখি যে কনসেপ্টটা, যে গল্পটা, সেই গল্পটা আসলেই আছে। কিন্তু সেই গল্পটা কোনো বুড়ির না, অন্য কারো না। সেই গল্পটা আবু লাহাবের ওয়াইফ উম্মে জামিল, যার আরেক নাম ছিল আরওয়া, তার গল্প। সে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে ময়লা আবর্জনা ফেলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন সেই ময়লা আবর্জনা দেখতেন। তো এটা ছিল মক্কারই ঘটনা, এবং সেটা ছিল আবু লাহাবের ওয়াইফের ঘটনা, যেটা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেন। সেটা তায়েফের কোনো ঘটনা না, সেটা তায়েফের কোনো বুড়ির ঘটনা না। এটা তো হিস্ট্রিক্যালি ইম্পসিবল। আমরা যদি লজিক্যালিও চিন্তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তায়েফে একবারই আসেন, তাহলে সেই একবার এই বুড়ির ঘটনাটা কিভাবে থাকবে? অথচ মক্কার তায়েফের অনেক অথেন্টিক ঘটনা আছে। সেই ঘটনাগুলো আমরা স্টাডি না করে, সেই আদ্দাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা স্টাডি না করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর তায়েফে আছে সেটা স্টাডি না করে, আমরা একটা ভুল তথ্য, একটা জাল হাদিস, জাল ঘটনা, সেটা আমরা স্টাডি করি, এবং এখানে আসলে অনেকেই বুড়ির বাড়ি যায়। তায়েফ মানেই মনে করে মানুষ বুড়ির বাড়ি। অথচ তায়েফের সাথে বুড়ির বাড়ির কোনো সম্পর্ক নাই। হিস্ট্রিক্যালিও তো পসিবল না, লজিক্যালিও যদি আমরা চিন্তা করি সেটা একদম ইম্পসিবল।